মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো হুট করে কোনো মেয়েকে বলতে পারে না ভালোবাসি, কারণ ওদের মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে। ওর সামাজিক অবস্থান জানার পর মেয়েটি যদি ওকে ফিরিয়ে দেয়, মেয়েটা যদি ছেলেটার প্রস্তাবে সাড়া দেয়, তবুও দুশ্চিন্তা শেষ নেই। একটা সম্পর্কে জড়ানোর চেয়ে সে সম্পর্কটা টেনে নেওয়ার কাজটা বরং বেশি কঠিন। মেয়েটার সাথে নিয়মিত ফোনে কথা বলা, কোনো উৎসবে দুজনে মিলে ঘুরতে যাওয়া, ভালো কোথাও খেতে যাওয়া, কিংবা জন্মদিনে টুকটাক কিছু গিফট, এসব কথা মাথায় এলে অন্ধকার দেখে ছেলেরা। এই চিন্তা থেকে অনেক ছেলেই কোনো মেয়েকে তার ভালোবাসার কথা কোনোদিন মুখ ফুটে বলতে পারে না। এই সব কিছুর পরও অনেক ছেলে সাহস করে মেয়েটাকে ভালোবাসি বলে ফেলে। মেয়েটাও ভবিষ্যতের কথা না ভেবেই রাজি হয়ে যায়। ছেলেটা তখন নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে, স্বপ্ন দেখে খুব অল্প সময়ের মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, মেয়েটাকে বিয়ে করতে হবে, সংসার বাঁধতে হবে। মেয়েটা কলেজে সেকেন্ড কিংবা থার্ড ইয়ারে উঠতেই বাড়িতে বিয়ের প্রস্তাবের হিড়িক পড়ে যায়। মেয়েটা গভীর রাতে দিশেহারার মতো ছেলেটাকে ফোন করে, অসহায়ের মতো চোখের জল ফেলে, আর ছেলেটা পাথরের মূর্তির মতো মন দিয়ে সব কথা শুনে এবং দীর্ঘশ্বাস ফেলে। আর মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়ার জন্য মনে মনে নিজেকে অভিশাপ দেয়। মধ্যবিত্ত পরিবারের মেয়েদের সবচেয়ে বড় গুণ হলো ওরা কষ্ট সহ্য করার ক্ষমতা নিয়ে জন্ম নেয়। যেদিন বাড়িতে ছেলেপক্ষ মেয়েটাকে দেখতে আসে, মেয়েটা তখন বুকে পাথর রেখে শাড়ি পরে মাথা উঁচু করে ওদের সামনে গিয়ে বসে। মেয়েটার বুকের মাঝে যে রক্তক্ষরণ হয় সেটা কেউ টের পায় না। এক সময় মেয়েটার বিয়েও হয়ে যায়। তারপর চলতে থাকে কম্প্রোমাইজ, মেনে নেওয়ার খেলা। এক সময় ওরা দুজনেই নিজের নিয়তিকে মেনে নেয়। ওরা কেউ কাউকে দোষ দেয় না, যেন ওদের ভাগ্যে এমনটাই হবার কথা ছিল। সারা জীবন হয়তো একটা অপূর্ণতা বয়ে বেড়াতে হবে, এটাই যা আফসোস। থেমে থাকে না কিছুই। আসলে মধ্যবিত্ত মানুষদের কখনো থেমে থাকতে নেই।